শুরুতেই হচ্ছে আমি কিছু কোশ্চেনের অ্যান্সার করি। আমার কাছে এই অলমোস্ট 1 উইকের মতো হয়েছে। তো আমাকে অলমোস্ট অনেকগুলো কোশ্চেন আসছে। তো আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে হচ্ছে আজকে শুরু করবো। তারপর আমি হচ্ছে নেক্সট পার্ট গুলোতে যাবো। তো ফার্স্ট একটা মোস্ট বড় ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, সবাই এটা খুঁজে, যে আমি পেপারটা পড়তেছি সেটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ভ্যালুয়েবল, বা এমন হয় যে কতটুকু ইম্প্যাক্টফুল। এটা কোশ্চেনটা অনেকের কাছে আসে, অনেকের মনে আসে। সো আমি একটু পেপারের ভ্যালু নিয়ে কথা বলি, যেহেতু সবাই এখনো আসে নাই। সো আমি এটা একটু ক্লিয়ার করি। আহ আমার আজকে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। ফাইন। সো এটা একটা গুগল স্কলার, সবাই জানি গুগল স্কলার সার্চ করলেই হয়। আচ্ছা, আমি দেখি এখানে দুইটাই পেপার, এখানে আমার রিকমেন্ডেশন আর্টিকেল, রিকমেন্ডেড আর্টিকেল আছে এখানে। সো পেপারটা আমি একটু অন করি। আর এটাও একটা আছে। সো আমি দুটাই অন করি, আমি একটু দুইটার মধ্যে একটু কম্পেয়ার করবো, ঠিক আছে? আমি বলতেছি না যে কোন একটা রিসার্চ করতেছে এটা সেটা খারাপ, এটা আমি কখনোই বলতেছি না। এটা দেখেন, এটা হচ্ছে উইলি অনলাইন লাইব্রেরি, একটা পাবলিকেশন। আর যদি নিচে যাই, আচ্ছা, এটাতে এখানে ভালোভাবে দেখেন, আচ্ছা আছে। এই যে এটা হচ্ছে লেজার অ্যান্ড ফোটনিক্স রিভিউজ, উইলি পাবলিকেশনের একটা পার্ট। লেজার এন্ড ফটোনিক্স রিভিউস তার একটা পেপার, রাইট? সো এটার ফুল এক্সেস দেওয়া আছে, সো ইজিলি কেউ এটা পড়তে পারবেন। আমি যদি একটা পিডিএফটা ওপেনই করি। লোডিং হচ্ছে, লোডিং হোক। আমাদের এটা ছিল হচ্ছে লেজার অ্যান্ড ফটোনিক্স রিভিউ। সো আপনারা এই জিনিসটা জাস্ট হচ্ছে কপি করতে পারবেন, লেজার অ্যান্ড ফটোনিক্স রিভিউ। এই ওয়ার্ডটা লিখবেন। এটা অনেকে স্কিমাগো বলে, অনেকে সাইমেগা বলে, যে যেটা বলবেন সমস্যা নাই। এইটাতে সার্চ করবেন। And এটা দেখেন অলরেডি চলে আসছে, লেজার অ্যান্ড ফোটনিক্স রিভিউ। এখানে যদি আপনি ঢোকেন তাহলে দেখতে পারবেন কিছু জিনিস, প্যারামিটার দেখতে পারবেন আপনি এখানে। প্যারামিটার গুলো কি কি? যেমন এখানে একটা আছে এসজিআর ভ্যালু। এই এসজিআর ভ্যালুটা দিয়ে বোঝায় এটা কতটুকু মানে র্যাঙ্কড, হাই র্যাঙ্কড, ঠিক আছে? এটা একটা Q1 জার্নাল, এখানে লিখে দিচ্ছে ওরা। এন্ড এটার এসজিআর হচ্ছে 2.679। কত এটা র্যাঙ্ক বোঝায় কতটুকু ভালো। Q1 এর মধ্যেও আপার লেভেল Q1 আছে, লোয়ার লেভেল Q1 আছে, ঠিক আছে? অ্যান্ড দেন আপনি দেখতে পারবেন যে কত সাল থেকে সে Q1 আছে। এই যে গ্রিন যেগুলো, সেগুলো বোঝাচ্ছে Q1। এখানে দেখতে পারবেন আরো গেলে, যে এখানে বলে যারা দেখেন, Q1 মানে হচ্ছে গ্রিন দেখাবে, Q2 মানে হচ্ছে ইয়েলো দেখাবে, Q3 মানে অরেঞ্জ দেখাবে, Q4 মানে অরেঞ্জ দেখাবে। সো যেটা Q1 সেটা অবশ্যই ভালো একটা পাবলিকেশন, এন্ড Q2 একটু কম্পারেটিভলি লো, দেন Q3, দেন অবশ্যই Q4। সো অবশ্যই যেহেতু Q1 একটা ভালো পাবলিকেশন, তাহলে এখানে পাবলিশড হওয়া পেপারটা অবশ্যই হাই কোয়ালিটি হবে, খারাপ কোয়ালিটি হওয়ার চান্স খুবই কম। আরো কিন্তু ইন্টারেস্টিং, যেমন এখানে যদি সাইটেশন ফ্যাক্টরটা দেখতে চান, আপনি দেখতে পারেন যে হ্যাঁ, এটা সাইটেশন অনেক ভালো হয়। 12 হলে দ্যাট মিনস অনেক ভালো সাইটেড একটা জার্নাল, এটা অনেক ভালো সাইট হয়। এটা একটা ইস্যু, এটা একটা মানে পয়েন্ট বলতে পারেন। বাট এই জায়গাটাতে মেইন ইম্পর্টেন্ট যে এটা Q1 বা Q2 কি না, আর হচ্ছে এসজেডটা কত। আমি যদি আপনাদের একটা হাই প্রোফাইল জার্নাল দেখাই, এটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালটাতে যদি আমি ঢুকি, সো এটা হচ্ছে 18.288। ইটস আ হাই র্যাঙ্ক জার্নাল পাবলিকেশন। এখানে পাবলিশ করতে হলে আপনাকে ফেব্রিকেশন মাস্ট থাকতেই হবে। খুব ভালো লেভেলে ফেব্রিকেশন যদি না হয়, সেই ক্ষেত্রেও পাবলিশ হয় না সাধারণত, আমি যতদূর জানি আর কি। আমার নলেজ যেটা আমি যতদূর জানি সেটা আমি জানাবো আপনাদেরকে। আর আমি যদি এখানে আসি, আচ্ছা পেপারটা কেমন হচ্ছে? হ্যাঁ হচ্ছে, দেখেন এই পেপারটা, এটা ভালো একটা জার্নালের পেপার। আপনারা যদি একটু কোয়ালিটি দেখেন, যে ছবির কোয়ালিটি গুলা, গ্রাফিক্সটা খুবই সুন্দর। সো দিস কাইন্ড অফ গ্রাফিক্স, মানে ভালো পেপার গুলোতে সাধারণত এগুলা মানে দেখা যায় যে হ্যাঁ, গ্রাফিক্স গুলা, লেখার কোয়ালিটি গুলা, রিপ্রেজেন্টেশন সবকিছু মোটামুটি সুন্দর দেখতে পাবেন আপনি, ঠিক আছে? অন্যদিকে আমি এটাকে খারাপ বলবো না, বাট আপনি যদি একটু সার্চ করেন, এটা হচ্ছে প্লাজমোনিক্স, এটা হচ্ছে স্প্রিঞ্জার ন্যাচার লিঙ্ক। এটা স্প্রিঞ্জার ন্যাচার লিঙ্ক। সো আমি হচ্ছে যদি সার্চ করি এখানে, এখানে সার্চের অপশন আছে প্লাজমোনিক্স। সো এটা স্প্রিঞ্জার দিস ওয়ান। সো আমি যদি এর মধ্যে একটু ঢুকি তাহলে তো এটা হচ্ছে একটা Q3 জার্নাল, 0.468 এস।
সো উইচ ইজ মাচ লোয়ার, অ্যান্ড এটা এক সময় ভালো ছিল, দেন কিউ টু কিউ থ্রি হয়ে গেছে। অ্যান্ড আমরা বলতে পারবো না যে কেন এটা কিউ থ্রি বা কিউ ওয়ান হয়েছে, ইটস আমাদের জাজমেন্টের না। যারা জাজ করে তারা জাজ করে, এটা আমাদের দিছে, এটা আমাদের রিপোর্ট আমরা দেখতে পারতেছি। সো এইটা একটা ওয়ে যে আপনি কোন পেপারটা পড়বেন, একটা ভালো জার্নাল পেপার পড়লে অবশ্যই আপনার জন্য একটা ভালো ফলাফল থাকবে, মানে এটা আপনি জানতে পারবেন নতুন কিছু। আর পচা বলবো না, একটা কম্পারেটিভলি লোয়ার কোয়ালিটি পেপার পড়লে আপনার কাছে অবশ্যই আপনার ব্রেন বা কি বলবো, আপনার নলেজ গুলো ওইরকম ন্যারো বাইন্ডেড বা ওইরকম ছোটখাটো হয়ে যাবে, যেখানে ভালো ভালো কিছু পড়লে আপনার জন্য ব্রড নলেজ আসতেই পারে আপনার মধ্যে। সো এটা একটা প্যারামিটার খোঁজার জন্য। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, আমি একটু যদি আপনাদের দেখাই, আর একটা ওয়ে। ওয়েট এক মিনিট, এক সেকেন্ড একটু। কোথায়? আচ্ছা, এইখানে এটা হচ্ছে গুগল ক্রম। গুগল ক্রম একটু, গুগল ক্রমই অলওয়েজ। সো এটা একটু অন্যরকম। আমি যদি এখানে একটু গুগল স্কলারে যাই, তাহলে যদি আপনাকে যদি দেখাই, আমি একটা এখানে একটা এক্সটেনশন আমার নামানো আছে। এক্সটেনশনটা, ইয়েস, এটা এটা হচ্ছে এক্সটেনশনটা, এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিং। সো এটা একটা এক্সটেনশন। আমি যদি এখন এখানে আমার সিনিয়র ভাই তার প্রোফাইলটা যদি একটু দেখি, আপনারা দেখতে পারবেন। ভাই অনেক, আমার অনেক পরিচিত ভাইয়ের প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিউ ওয়ান কিউ টু, এই ধরনের প্রোফাইল আপনি দেখতে পারবেন, যে কারো ইয়াতে গিয়ে যে তার কতগুলো কিউ ওয়ান বা কিউ টু আছে, এই ধরনের জিনিস দেখতে পারবেন। আর এইখানে দেখেন সার্চ করলেই যে এই সঙ্গে সঙ্গে এই পেপারটা, সঙ্গে সঙ্গে এই জায়গাতে এস জে আর কিউ ওয়ান কত বা কত র্যাঙ্কিং আছে সবকিছু আপনি দিতে পারেন, এস জে আর ভ্যালু কত এবং কিউ ওয়ান কিনা, যেমন এটা কিউ টু, এটা এস জে আর ভ্যালু কত দেখা যাচ্ছে, এটা কিউ ওয়ান, এটা এস জে আর কত দেখা যাচ্ছে। সো দিস কেন আপনি দেখেন দেখে দিতে পারবেন। সো আমি যদি যে কোনো পেপার এখানে সার্চ করে থাকি, যেমন প্লাজমোনিক্সের যদি কোনো পেপার সার্চ, ফোটনিক্স যদি পেপার সার্চ করি, জাস্ট জাস্ট এমনি দে, জাস্ট ফোটনিক্স লিখে যদি সার্চ করি, ন্যানো সিলিকন ফোটনিক্স, এটা একটা কিউ ওয়ান এবং 2.76 একটা জার্নাল। সো এখন ইভেন ইভেন এটা হচ্ছে উইলি, যার পাবলিশার হচ্ছে জার্মানি, সবকিছু দেখা যাচ্ছে, মানে ডিটেলস সবকিছু দেখতে পারেন এখান থেকে। সো এটা হচ্ছে এক্সাইটেশন নামের একটা এক্সটেনশন, যেটা হচ্ছে গুগল স্কলারে আছে, সরি গুগল ক্রমে আছে। সো এখান থেকে আপনি এটাকে এক্সটেনশনটাকে অ্যাড করে ইজিলি এটার মাধ্যমে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন এখান থেকে, যে এটা কোনটা কি ওয়ান, কত এসডিআর আছে এবং কোন পাবলিকেশন থেকে বের হচ্ছে। সো অল দ্য থিং ইউ ক্যান সার্চ ফ্রম ইয়ার দিস প্লেস। সো আশা করি এই জিনিসগুলো থাকলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। সো জাজমেন্ট আপনি নিজেই করতে পারবেন, এন্ড সেই অনুযায়ী আপনি পড়তেও পারবেন, যাতে আপনার নলেজ গুলো এনরিচ করতে পারেন আপনারা। সো এই কোশ্চেন অনেকেরই ছিল যে ভাই কোন জার্নালটা পড়বো, কোনটা ইম্প্যাক্টফুল, কোনটা ভালো কোনটা খারাপ বুঝতেছি না, অনেক ধরনের কোশ্চেন আমার কাছে আসছিল। সো আশা করি সবাই অ্যান্সার পেয়ে গেছেন, রাইট? আচ্ছা, একজন একটু কমেন্ট করেন, মানে বুঝছেন কিনা জিনিসটা, আমি যে বুঝাতে চাইছি যে আমার আমার গোলটা কি সবাই ধরতে পারছেন কিনা। ভাই ক্রোমের যে কাজটা করছেন এটা একবার একটু দেখতে ভালো। আচ্ছা, এটা হচ্ছে এক্সাইটেশন একটা জার্নাল, কি বলবো, এক্সাইটেশন একটা এক্সটেনশন। এটা সার্চ করলেই পাবেন আপনারা, এক্সাইটেশন এক্সটেনশন, চলে এক্সাইটেশন এক্সটেনশন। এটা যদি কেউ এখানে জাস্ট ঢুকে, জাস্ট ফর্মে ঢুকে, এই যে আমার অ্যাড হয়ে রিমুভ অপশন আছে এখানে, এখানে অ্যাড টু ফর্ম থাকবে, অ্যাড টু ফর্ম জাস্ট অ্যাড করে দিলে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড দেন যেটা বললাম, সার্চ করতে পারেন এনিথিং ফোটোনিক্স। কি দিব, ফোটোনিক্স ক্রিস্টাল ফাইবার দিয়ে, ফোটোনিক্স ক্রিস্টাল ফাইবার সেন্সর দিলাম। সো একটা পেপার এখানে আসলো, অ্যান্ড এটার কিউ ওয়ান কত, মানে এটা কিউ ওয়ান কিনা, অ্যান্ড এস জি আর ভ্যালু কত, সবকিছু দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, কিউ ওয়ান এসজিআর ভ্যালু, কিউ ওয়ান এসজিআর ভ্যালু, এন্ড কোথায় পাবলিকেশন হয়েছে, এমডিপিআই কোন দেশের পাবলিকেশন, সুইজারল্যান্ডের পাবলিকেশন, অপটিক্স এটা আমেরিকান পাবলিকেশন আমি জানি যেটা। সো এটা কিউ টু, এটা 0.451 এসজিআর রেটিং, এটাও অপটিক্স এর, বাট এটা একটু বাজে।
Q2, Q1 না, আমেরিকান পাবলিকেশন, অপটিক্স আমেরিকান পাবলিকেশন, IEEE আমেরিকান পাবলিকেশন, দেন এটা Q1 1.039 IEEE সেন্সরের পাবলিকেশন। সো এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আর কারো যদি প্রোফাইলে ঢুকেন, যেমন আমি যদি এখান থেকে BK সিং নামে একজন, জানি না উনি কে, বিনোদ কুমার সিং, ওনার Q1 আছে হচ্ছে 10টা, Q2 আছে 31টা, Q3 আছে 16টা, Q4 আছে একটা। আর কনফারেন্স যদি বলেন, কনফারেন্স যেগুলো হচ্ছে জার্নাল কোয়ালিটির মধ্যে পড়ছে না, সেগুলো হচ্ছে 27। সো ওনার প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 11% Q1, 36% Q2, 19% Q3, 1% 33%, দিস থিংস আপনি স্ট্যাটিস্টিক দেখতে পারবেন। আর এগুলো সবাই জানি মোটামুটি, সাইটেশন কতগুলো কি আছে, এখন কি হাই প্রোফাইল মানুষ। সো যদি এমন কেউ থাকেন যে কন্ট্যাক্ট করব প্রফেসর, কথা বলবো, সো র্যাঙ্কিং দেখে হয়তো কথা বললেও ভালো লাগতে পারে যে উনি ভালো হবেন প্রফেসর। অনেক সময় দেখা যাচ্ছে অনেক হাই প্রোফাইল প্রফেসর রিপ্লাই দিতে চায়ও না। সো ডিপেন্ড অন, আপনারা একটু জাস্ট জাজমেন্ট করতে পারেন। ঠিক আছে, এটা জাস্ট দেখার জন্য। আমি কিন্তু কাউকে কোনোভাবে হেয় করছি না, ছোট করতেছি না। সবাই ভালো, রিসার্চ প্রোফাইল ভালো খারাপ এটা এমন কিছু না। ঠিক আছে। আহ হয়তো বা কিছুদিন আগে আপনি ইয়াতেও দেখছেন, রিসার্চ বাড়ি থেকে একটা পোস্ট করা হয়েছে, মেবি ফিজিক্স নোবেল পেয়েছে উনি, কিন্তু অত হাই প্রোফাইল মানুষ ছিলেন না, বাট একটা ভালো কিছু মানে ভালো কিছু ইনভেনশন ওনার জন্য একটা নোবেল প্রাইজ মতো হয়ে গেছে, রাইট? সো দিস কাইন্ড অফ থিং আমি অলওয়েজ প্রেফার করি, মানে ইয়া করি যে হইতে পারে আপনি অনেক খারাপ, বাট আপনার একটা একটা সিম্পল নক অনেক বড় কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে। সো জিনিসটা কি বোঝা গেল? অ্যান্ড আরো কিছু জিনিস আমি একটু বলবো।